হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। টাকার লোভ বড় লোভ, তার থেকে মোটেও দূরে যাওয়া যায় না। বউ ব্যস্ত তো কি আছে, বর ক্যামেরা খুলে দিচ্ছে। বউ ব্লগিং শুরু করতে পারেনি তো কি হয়েছে, বর ব্যাক ক্যামেরা দিয়ে বউকে এবং বউয়ের কাজকর্ম দেখাতে শুরু করে দিয়েছে। অর্থাৎ ইন্টারেস্ট কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ রোজগেরে বউয়ের রোজগেরে ইনকামে তাদের আয়েস ভালোই চলছে। বউ একবার বলেছিল যে বরের ইনকামে তো জলটাও গরম হয় না, তো সেখানে জল কেন এখন নিজেরাও ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম হওয়ার কি দরকার, এসি কেনাই তো ঠান্ডা হওয়ার জন্য, গরম হতে গেলে তো হিটার লাগতো, তাই না? তাহলেই বুঝে দেখো কতটা ইন্টারেস্ট গ্রো করেছে ভেরু দাদা, কতটা ইন্টারেস্ট গ্রো করেছে যে বউ পারছে না, আমি শুরু করে দিই। অর্থাৎ শুরু হলেই সেটা চলতে থাকবে। তো সেটাই শুনলাম আমরা। সকালের ব্যস্ততার কারণে ক্যামেরা যেখানে বউ অর্থাৎ বর বেচুনি স্টার্ট করতে পারেনি, তার ইচ্ছে ছিল খুব সুন্দর করে একটা সম্ভাষণ দিয়ে স্টার্ট করবে, কিন্তু সেটা তার হলো না। আশায় জল ঢেলে দিল তার বর। তার ব্যস্ততম মুহূর্ত দিয়েই শুরু হলো দিনটা, অর্থাৎ কর্মব্যস্ত দিন। তো রান্না নিয়ে ব্যতিব্যস্ত, ছোট রান্নাঘর, শখের রান্নাঘর তো অন্যত্র পড়ে রয়েছে। কাজে এই ছোট রান্নাঘরে মেলা রান্না ঠিক ম্যানেজ করা যাচ্ছে না, কারণ বাবা আসবে, নিজের বাবা, শ্বশুর বাবা না। তো তার জন্য দুরকম মাছ রান্না হচ্ছে। হ্যাঁ, না নিজেদের জন্য বরের জন্য সবই হচ্ছে। তো ভাবলাম ইলিশ মাছ রান্না হচ্ছে, বাবা আসবে, বেশ সুন্দর। তো কারোর জন্য করা, সে যে বাবাই হোক। 3 পিস ইলিশ মাছ, মানে দুখানা একছে আর একটা হলো গিয়ে লেজা। তাহলে এই 3টে ইলিশ মাছ কে খাবে? মানে এরা তো মানে বর বউ আর বাবাকে ধরলে 3জন, তাহলে লেজাটা কে খাবে আর বাদ বাকি দুটোই বা কে খাবে ভালো পিসগুলো? তো তার মানে বুঝে দেখো, টায়ে টায়ে যখন জিনিস, তখন মনে হয় কেউ আসুক আর তাকে দিই। সেটা কথা না, কথাটা হচ্ছে আমি যখন লোককে ডাকবো, সে আমার বাবাই হোক আর বন্ধুই হোক, সেখানে আমার তো ব্যবস্থাপনাটা তো সেই লেভেলেরই করতে হবে যেখানে আমি লোককে দিয়ে বা খাইয়ে শান্তি পাবো। একটা মাছ মানে পার হেড একটা করে মাছ রান্না করে ডেকে লাভ নেই, যেই হোক। তার যদি ইচ্ছা হয় তাকে তো দুটো মাছও দেওয়া যেতে পারে, মানে লোককে দিতে গেলে তো তাই দিতে হয়। তো সেটাই বলছি, মানে কীরকম টেন্ডেন্সি, যখন কিনা আমার মাছের সংখ্যা কমে এলো তখন মনে হলো আমি বাবাকে ডাক দিই। যাই হোক, বাবা অবশেষে আসেনি। সে তার শরীরের অসুস্থতার কারণ দেখিয়েছে এবং হয়তোবা ব্যস্তও হতে পারে, সেটা কথা না, আসেনি। যেটা আসেনি তো সেটা আসেনি, তো সেটাকে নিয়ে আর আমি কথা বাড়াবো না। তো যেটা নিয়ে দর্শক অনেক কমেন্টস করেছে বরবেচুনির কমেন্টস বক্সে, তো সেই কমেন্টসটা তো অবশ্যই বলতে হয় এবং সেটা বলার মতোই, তার জন্যই আমি উল্লেখ করছি। সেটা হচ্ছে বরবেচুনি সকাল থেকেই রান্নাবান্না করছে, ঠিক আছে? রান্নাবান্না করছে, বরের জন্য রান্না খাবার রেডি করে দিচ্ছে, মাছ রান্নাই করছে, এক লোটে মাছ, ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি করে যাচ্ছে। তারপরে মাছের ছোঁয়ার মধ্যে রয়েছে। তো সেখানে বর রেডি হয়েছে, বর বেরোবে। তো বর ঠাকুর পুজো দিয়ে বেরোয়, সবাই জানো আর কি দেখায়। তো সেক্ষেত্রে বর প্রদীপ জ্বালায়। তো সেক্ষেত্রে বর বেচুনি দেখছে যে প্রদীপের স্ট্যান্ডে প্রদীপটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে কাজ করে। তো সেখানে সে একবারও চিন্তা করলো না যে আমি কিন্তু বাসি জামা কাপড়ে রয়েছে, কি কাঁচা জামা করেই থাকুক কেন সেটা বড় কথা না, আমি কিন্তু মাছ টাছ ধরেছি, অর্থাৎ আমি এখনও নিজে পুজোর জন্য রেডি নই। তো সেখানে সে ছটান প্রদীপটা সোজা করে দিয়ে বকবক করতে শুরু করে দিল যে আমার বর আমার কথা শোনে না। ভাই, এর বর যদি এর কথা না শোনে, তাহলে কার বর কার কথা শোনে বলো? জগৎ সংসারে আর কোনো বর আছে যে যে কিনা এই বর বিচুনির বরের থেকেও আর কি ভালো? আছে কেউ যে এইরকমভাবে কথা শোনে? আর কেউ আছে? ঘাড় কাত করা পাবলিক। এরপরেও বলছে কোনো কথাই সে শোনে না। আর কি চায়? এবার কি বোবাকালা কাউকে চায় যে কিনা শুনবেও না, বলবেও না, শুধু দেখে দেখে কাজ করবে? যাই হোক, যে কমেন্টসটা এসছে, ভাই তুমি তো মাছ রান্না করছিলে, মাছ ধরেছিলে, সেখানে তুমি ঠাকুরের প্রদীপটা ধরলে কি করে? এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? বরবেচুনির পক্ষেই সম্ভব, যার কিনা কোনো চাল নেই, কোনো চুলো নেই, কোনো হিল নেই, কোনো দোল নেই। হেলদোলই তো নেই ও শরীরে, যে আমাকে কে কি বললো, কে কি করলো, তাতে আমার ভারী যায় এলো। আমি যেটা মনে করেছি, আমি যেটা করবো তো সেটা করবো, তাতে কে লোকে আমার ভালোবাসলে বেশো, না হলে বেশো না, এটাই তো ম্যাটার। এখন এতদিন তো তাই দেখিয়ে আসছে। এবং এটা সত্যি করে তনুর একটা কথা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, যার জন্য ওর কথাটাও আমি আমার মুখ দিয়ে বলার খুব ইচ্ছা। সেটা হলো, সবাই রাস্তার সাইড দিয়ে যায়, সাইড দিয়ে, আমরা তো হয় বাদিক নয় ডান দিক দেখে বুঝে যাই, কেউ কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটি? তো তনু বলেছে ভাই এই ভেরু দাদার উদ্দেশ্যে, যে দাদা আপনার বউ তো ওয়াইটির মাঝখান দিয়ে যাচ্ছে এবং নির্লজ্জ কানকাটা বিহায়ের মতো যাচ্ছে। একদম সঠিক বলেছে, যার জন্য পছন্দ হয়েছে কথাটা বললাম। আর তনুর মতো পাবলিককে যে কিনা স্ট্রাইক দেওয়ার ভয় দেখায়, তাকে আর কি চোখে দেখবো ভাই? যে তনু যেখানে এই বরবেচুনির নামে 2 কেন 4 জল বেশি খেত, অর্থাৎ অন্ধ সাপোর্টার ছিল, অন্ধ ভালোবাসা বলতো, মনে করতো যাই তোমার ও বলুক না কেন, ও সেটার একটা ভালো দিক বার করে বলার চেষ্টা করতো, বা যারা এর এগেনস্টে বলতো তাদেরকে অবশ্যই একদম ধুইয়ে দিত। তো সেই রকম সাপোর্টারকে যে হাতছাড়া করে, তো তার মতি ভ্রম বা কি বলবো, মস্তিষ্ক বিভ্রাট ঘটেছে ছাড়া আর কিছু বলার নেই, তাই না? কেউ যদি মনে করে যে
আমার সম্বন্ধে কারোর ভালো বলতে হবে না, তার মানে এইখানে এই প্রচেষ্টাটাই দেখাচ্ছে যে যখন সব ওআইটির প্রত্যেকটা ক্রিয়েটার এই বরবেচনির বিপক্ষে রয়েছে, অর্থাৎ সবাই আমরা তার দোষটাকে খুঁজে খুঁজে বার করে খুঁজতে হচ্ছে না, তার সবই উল্টোপাল্টা জিনিস যা কিনা চোখের সামনে রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করছি। একমাত্র এই তনুই ছিল যে কিনা এই এর ফলে ভিডিও করছিল, বোঝাবার চেষ্টা করছিল যে তুমি এগুলো করো না, ভালো লাগছে না, তুমি নিজেকে রেকটিফাই করে নাও। জিনিসটা হজম হলো না। ও ভাবলো এইভাবে যদি ভিডিও করে, তনু তো একদম ডাইরেক্ট খারাপ বলতে পারছে না, ভালো দিকগুলো তুলে তুলে এনে ভালো করার রেকটিফাইয়ের ভিডিও করছে, কাজে এখানে ওর ভিউজটা বেশি হলেও হতে পারে, কাজে নাও একে এখান থেকে সরিয়ে দাও, মানে আমার ফর থেকে হাঁটাও। কারোর ভিউজ বেশি হোক, কেউ বেশি ফুটেজ পাক, কেউ বেশি ফেমাস হোক, এটা বরবেচনির কোনো দিনই কাম্য ছিল না। শুধুমাত্র যারা এর পরে এর আন্ডারে থেকে কথা বলতো, শুধুমাত্র একে যারা খারাপ বলতো তাদের এগেনস্টে গিয়ে বিরোধিতা করতো, সেই সব ক্রিয়েটারকে এদের পছন্দ ছিল। এর বাইরে একে কন্টেন্ট করা ছাড়া অন্য কাউকে কন্টেন্ট যদি কেউ করতো, সেটা কিন্তু বরবেচনির মোটেও পছন্দ ছিল না। অর্থাৎ ওয়াইটির সম্রাজ্ঞী মনে করতো নিজেকে, কন্ট্রোভার্সি কুইন। আসলে কেউ নাম দিয়েছিল, তার ফলটা সে বোঝেনি, কিন্তু সেই নামটাকে সে এনজয় করতে শুরু করে দিয়েছিল। আরে কুইন মাই ফুট, ওর যোগ্যতা আছে? ওর তো যোগ্যতাই নেই, নিজের শিক্ষার বড়াই করে, অথচ শিক্ষার কোনো রিফ্লেকশন দেখাতে পারে না, শুধুমাত্র বড় বড় কথা আর নিজের মানে গুণ জাহির করা, আমি এটা পারি, আমি সেটা পারি। যাই হোক, এই তো মানে পুজো অবধি এই ব্যাপার স্যাপার, তারপরেই খাওয়া, আলু ভাজার মধ্যে মাছ নিয়ে ভাত। যাই হোক, পরিবেশনটা অতীব জঘন্য করে। আজকে বুঝতে পারছি যে এই শাশুড়ির মানে সঙ্গে থাকাকালীন যখন একসাথে ছিল, শাশুড়ি অনেক কিছু খেয়াল করেছে। সেই ওই সময় এ না পেরেছে ঠিকমতো রান্না করতে, না পেরেছে পরিবেশন করতে, না পেরেছে শ্বশুর শাশুড়ির যত্ন করতে, কারণ এ তো নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এখন দেখো, ওয়াইটি তো সেই শুরু থেকে 12 বছর থেকে ছিল না, মাঝখানে এই তোমার কি বলে এদের জার্নিটা শুরুই হয়েছে কোভিডের পর থেকে। তো সেই সময়ের জার্নি শুরু হওয়ার থেকে এদের নিজেদের পোয়াবারও হয়েছে, এবং পোয়াবারও হতে হতে বাড়াবাড়ি করতে করতে আজকে এই পজিশনে এসে দাঁড়িয়েছে। তো সেখান থেকে আজকে বরবেচনির মুখের ভাষা শোনো, কেউ বা কারা বলেছে তুমি বেশ ভালো করলে, নিজের বরকে নিয়ে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে গেলে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে তাদের ছেলেছাড়া করলে। তো সেখানে সে বলছে আজকে 12 বছর পর আমাকে এটা করতে হলো কেন? তাহলে বিয়ের পরই আমি কেন মাসখানেক বা 1 বছরের মধ্যে করলাম না? কোথায় করিসনি? আমি বলছি, বা দর্শকরা কেন বলে না কোথায় করনি? তুমি তো নিজের শ্বশুর বাড়িতে থেকে আলাদা করেছো তাদের ছেলেকে, তাদের কাজ ছাড়া করেছো। তুমি তো বরাবরই একা থাকা পাবলিক, কখনোই তো জয়েন্টলি থাকোনি। একই বাড়িতে থেকে আলাদা থাকাটাও তো থাকা। আজকে ওই বাড়িতে আলাদা থেকে এতগুলো বছর পর তোমার মনে হয়েছে, যখন হাতে পয়সা এসছে, হাতে এখন মানে নিজেদের আর্থিক অবস্থাটা সচল হয়েছে, তখন মনে হয়েছে যে এইবার আমি বাইরে গিয়ে আমাদের মতো স্বাধীন জীবনযাপন করব। যেরকম কিনা ওই অমুক পান, তমুক পান, অমুক জায়গায় যাওয়া, এখানে গিয়ে নাচা, সেখানে গিয়ে গান গাওয়া, এই ব্যাপারগুলো করতে সুবিধা হবে। রাত বিরেতের ব্যাপার থাকবে না, সকালে ওঠার হ্যাপা থাকবে না, এই ব্যাপারগুলো থাকবে না। এখন এ যখন শ্বশুর বাড়িতে ছিল, দেখো যতই শ্বশুর শাশুড়ির থেকে আলাদা থাকলেও একই বাড়িতে তো ছিল, অর্থাৎ একই বাড়িতে থেকে অনেক কিছুই করা সম্ভব হতো না। বিশেষ করে পাড়া প্রতিবেশীরও একটা ব্যাপার ছিল, চেনা পরিচিতি, পাড়া প্রতিবেশী, কে আসছে, কারা আসছে, কখন আসছে, কি হচ্ছে, এগুলো কিন্তু আশপাশের লোকজন খেয়াল করে বা খেয়াল রাখে। আর বিশেষ করে কাজের লোক যে ছিল, সে তো একটা টাইমে আসতো যেত, তার জন্য এই বরবেচনিকে কিন্তু নিজের বাড়িতে সকালে ওঠা বসা করতে হতো এই কাজের লোকের জন্য। আজ ফ্ল্যাটে কিন্তু তার সকাল সকাল উঠতে হয় না, তোমরা কিন্তু সকালে তাকে উঠতে দেখছো না। তার বরের বেরোবার টাইম বুঝে সে উঠে রান্নাবান্না করে রেডি হচ্ছে, সেটা কিন্তু একটু বেলা করেই হচ্ছে। অথচ কিন্তু নিজের বাড়িতে সে কিন্তু সকাল সকাল উঠে সব কিছু করতো। কেন করতো? কাজের লোক আসবে বলে। ওখানে কাজের লোক যেহেতু নেই, কাজেই নিজের ইচ্ছা মতো কাজ করছে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো তার বরাবরই ছিল। শ্বশুর শাশুড়ির সঙ্গে সে কোনোদিনই থাকতে পারতো না, কিন্তু তার যে বাইরে বেরিয়ে যাওয়া, আমি কি তখন বেরিয়ে গেছি? তখনও কিন্তু বেরিয়ে যেত, এ কিন্তু নিজের মুখেই বলেছিল। কিন্তু তার এই ভেরু হাজবেন্ড তখন বলেছিল না, বাইরে যাব না, নিজের বাড়িতেই আলাদা থাকবো। এটা কিন্তু সে নিজে মুখে বলেছিল, তাই সে নিজে আলাদা রান্না করে থাকতো। যদিও দীর্ঘদিন একসাথে রান্নাবান্না হয়েছে, আলাদা মানে হাড়ি এক ছিল, মানে ওপর নিচ আলাদা হওয়ার পরেও তারপরে সেই রান্নাঘরটাও আলাদা হয়ে গেল, অর্থাৎ শাশুড়ি ওপরে রান্না করতে শুরু করলো আর সে নিচে একা রান্না করতে শুরু করলো। এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। তো সেখানে সে বলছে আমি কি আলাদা হয়েছি? তাহলে এতগুলো বছর পর হলাম কেন? আলাদা বহুদিনই হয়েছিস, শুধু বাড়ি ছাড়া থাকিসনি। কেননা তোদের আর্থিক সামর্থ্য ছিল না। কোভিডের আগে তোর বরের রোজগারেই তোকে চলতে হতো, সেই জন্য তোদের সেই পয়সাটা ছিল না যেটা আজকে তোরা তোদের রোজগারের পর করতে পারছিস। আজকে যখন নিজেদের পকেট গরম হয়েছে, তখন এই ডিসিশনগুলো নিতে পারছিস। তখন তোরা নিতে পারলেও করতে পারে এটাকে বাস্তবায়িত করতে পারতি না পয়সার অভাবের জন্য, ঠিক আছে? যখন নিজেরা বিপদে পড়েছিলি, আর্থিক সমস্যায় ভুগছিলি কোভিডের সময়, তখনই শ্বশুরই ছিল যে কিনা নিজের পেনশন দিয়ে তোদের পেটের অন্ন জোগাড় করেছে। যতই হোক নিজের ছেলে, বৌমার কথা বাদ দে, ছেলে যদি বৌমার পাচাটা হয় তো সে কী করবে, তাই না? কিছু করারও নয়, একবার যাকে বাড়িতে এনেছে তাকে তো রাখতে হবে, তাকে তাড়িয়ে দেওয়া তাদের উদ্দেশ্য নয়। তারা তাদের তখন পয়সা করি দিয়ে তোদের পেট ভরিয়েছে। আর আজকে যখন তোদের নিজেদের সামর্থ্য হয়েছে, তোরা ওই বুড়ো বুড়িটাকে ওই
একটা নির্জন পুরীতে রেখে এসে নিজেরা এখানে ফুর্তি মারছিস। আজকে এই রান্না, কাল ওই রান্না, আজকে এইভাবে আমরা খাবো, কাল ওই খাবো, ওইভাবে খাবো, এই কাপে চা খাবো, ওই থালায় ভাত খাবো, এই জিনিসগুলো শুরু হয়েছে। ঠিক আছে? তাহলে এই যে আমরা জিনিসগুলো দেখছি, তা দর্শকও দেখছে, তারপরেও এ মুখ উঁচিয়ে চলে আসে ক্লারিফিকেশন দিতে। যাই হোক, সব থেকে জঘন্যতম ব্লগিংয়ের পার্ট হচ্ছে আমার অমুক হয়ে গেছে। আচ্ছা, এই হওয়া হই ব্যাপারগুলো কি এত ইজি? আমি এই ম্যান্ডিকেও দেখি আর এই বরবেচুনিকেও দেখি, ক্লিয়ারলি মানে কথাগুলোকে মুখ দিয়ে বার করতে পারলে যেন এরা নিজেদের রাজা মনে করে। আরে কেউ কি জানে না? এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। আজকাল এইসব অ্যাডের জামানায় সবাই সব কিছু জানে, তারপরেও মুখে বলতে হবে, মানে বলাটা যেন এত ইজি, এবং বলে নিজেকে জাহির করা হচ্ছে ভাই আমি এখনো প্রেগনেন্ট হইনি। আরে যখন যদি সময় আসে তো হবি, তারপরেও নিজের চরিত্র ওইভাবে মানে ভ্যালুয়েশন করা যায় না যে আমার মুখ হয়ে গেছে কাজেই আমি একদম নিষ্কলঙ্কিত মহিলা। সেটা তো কোনো মানে নেই। আজকালকার দিনে এটা বলে কোনো কিছু প্রমাণিত হয় না। কাজেই তোর কি হলো না হলো সেটা আমাদের কাছে ম্যাটার করে না, কিন্তু তুই যে একটা গল্পবাজি করে এই ফ্ল্যাটে এসে থাকতে শুরু করেছিস যে আমি অমুক প্ল্যানিং করছি বা অমুক জিনিসটা আমি দেখতে চাই, ওসব ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি কোনো কিছুর থেকে পালাচ্ছি, কোনো কিছুর থেকে রিকভারি চাইছি, কোনো কিছুর থেকে বাঁচতে চাইছি। অর্থাৎ আমি যেসব গাতনগুলো খেয়ে রয়েছি সেই গাতনের জন্য আমার এই ছোটাছুটি বেড়েছে। ঠিক আছে? অহিতক লোকের পেছনে লাগলে তো এটা হবেই। আজকে যে চ্যানেলের পেছনে লেগে তুই এই বদনামের ভাগিদার হয়ে একটা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ফেমাস হয়েছিস, তো সেই তাদের একটা মানে কি বলবো, মনের হায় নেই যে হায় তুই ভুগবি না? কারোর ক্ষতি করলে তার কি ক্ষতি হলো সে তো পরের কথা, কিন্তু যে ক্ষতি করলো সে কি সুখে থাকবে? কোনোদিনও থাকবে না। কারণ যেরকমভাবে তাদের ছিঁড়ে কুটে মানে বেটে, শুধু ছিঁড়ে কুটে না বেটে একেবারে চচ্চড়ি করে খেয়েছিস, তো তারপরেও তুই ভাবিস তোর সঙ্গে ভালো কিছু হবে না। সন্তানজনিত খারাপ ভালোর কথা বলছি না, কিন্তু অযথা লোকে কাটাছেড়া করলে যে নিজেও সেই কাটাছেড়ার মুখে পড়তে হয়, সেই জ্ঞানটা তো থাকা উচিত ছিল। আজকে যে কাটাছেড়া হচ্ছে তার জন্য ভিউজ হচ্ছে কি হচ্ছে না সেটা ম্যাটার করে না। মানুষের মান সম্মান এত ঠুনকো নয় যেটাকে নিয়ে এইভাবে লোক নাড়াচাড়া করতে পারে, যেটা কিনা ম্যান্ডি শুরু করেছে। আজকে ম্যান্ডির এই কুকর্মের প্রভাব প্রত্যেকটা চ্যানেলে পড়েছে, দেখো খেয়াল করো, প্রত্যেকে ভুগছে এই একটা কুকর্ম নিয়ে, যেটা কিনা ওয়াইটিতে দেখানোই উচিত ছিল না। সেটাকে বড় বড় করে দেখানো হয়েছে, বড় বড় করে প্রচার করা হয়েছে। শুধু ম্যান্ডি খান দেখিয়ে ক্ষান্ত হয়নি, তার সেই সব ভিডিও স্ক্রিন রেকর্ডিং বহু চ্যানেলে চলেছে। ম্যান্ডিরা হয়তো জিনিসগুলো ভুলতে চেষ্টা করছে, কিন্তু যেগুলো অন্যান্য চ্যানেলে চলছে সেগুলো নিয়ে তারা কোনো কিছু স্টেপ নিয়েছে? এগুলো তো বন্ধ হওয়া উচিত। আজও সেই সব সেই লাইভটা আমাদের চোখের সামনে চলে আসে, সেই বিখ্যাত লাইভ ম্যান্ডি, যেটার জন্য ম্যান্ডির চ্যানেলেই বোধহয় তোমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করেছিল মাসখানেকের। তাহলে ভাবো, সেই ভিডিওগুলো কিন্তু এখনো চলছে। অথচ মানে এরা দাবি করে আমরা সোসাইটিতে পজিটিভ ভাইব দিচ্ছি, পজিটিভ প্রচার করছি, কোনো কিছু প্রচার করছে না। সামনের প্রজন্মকে উচ্ছন্নে পাঠাচ্ছে, যা খুশি তাই করো, ওয়াইটিতে রোজগার করো, এরকম একটা স্লোগান তৈরি হয়ে যাচ্ছে। তাতে কারোর চরিত্র খারাপ হোক নোংরা হোক এতে কিছু যায় আসে না। মানে এই বোধটা এদের মধ্যে কাজ করে, ভাই আমাকে তো কেউ চেনে না, ওই ওয়াইটির কজন আমাকে এত বড় দুনিয়ায় কে মনে রাখবে, দুদিন পর ভুলে যাবে, আসল যেটা জিনিস সেটা তো আমার ব্যাংকে ঢুকে যাবে। এই যে একটা টেন্ডেন্সি চলছে, এতে কিন্তু মানুষ নিজের চোখে নিজে মানে নিচু হয়ে যাচ্ছে, নেমে যাচ্ছে, সেই বোধটা তাদের নেই। মানে মানুষ যদি নিজের সম্মান নিজে না রাখতে পারে, লোক কী করে তাকে সম্মান দেবে, এই জিনিসটা তাদের মাথাতেই নেই। তারপরেও ভাবছে তোমরা আমায় খারাপ বলো কেন, তোমরা আমাদের নিয়ে এটা করো কেন। তোমরা নিজেরাই রাস্তায় দাঁড়িয়ে পড়ছো যাতে লোক তোমাদের নিয়ে খিল্লি ওড়ায়, তারপরেও বলবে এ বললো কেন, ও বললো কেন, ওকে স্ট্রাইক মারো, তাকে স্ট্রাইক মারো। আরে মেরে কী হবে? চ্যানেল, একটা চ্যানেল যাবে, আরেকটা চ্যানেল আসবে, সময় লাগবে। একসঙ্গে তো সবাইকে স্ট্রাইক মারতে পারবে না, তাই না? একজনকে থামাতে চাইলে আরেকজন বলবে, এবার যাকে থামাতে চেয়েছিল সে আবার নিজস্ব ফর্মে ফিরে আসবে। তার প্রকৃষ্ট উদাহরণই হচ্ছে তন্দ্রা। তার চ্যানেলটা কীভাবে চলে গেল, আজকে আবার যে চ্যানেলটা ও ক্রিয়েট করলো সেটা কোথায় পৌঁছে গেছে দেখো। মানে মানুষের খারাপ করলে, মানে অহেতুক খারাপ করলে, আমার মনে হয় যার খারাপ করার চেষ্টা করে তার অলক্ষ্যে ভালোই হয়। যে আগের চ্যানেলটা হয়তো তন্দ্রার এত বড়ও ছিল না, যেটা কিনা দ্বিতীয় চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে গেল। তো বলে না, ক্ষতি হয়ে ওর ভালোই হয়েছে, মানে এই ক্ষতির পিছনে একটা ভালো জিনিস লুকিয়েছিল। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে এর চরিত্র। এর চরিত্র যে কি জঘন্য সেটা প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে। আচ্ছা, তার সঙ্গে এটাও বলছে সুখবর, বেশি দিন থাকবো না, ফিরে যাব। হ্যাঁ, ফিরে তো যেতেই হবে। যে জুতোর বাড়ি আর মানে কি বলবো ঝাঁটার বাড়ি প্রতিনিয়ত কমেন্টস বক্সে খাচ্ছে, সেটা রোজ দেখতে তো কারোর ভালো লাগে না। সেক্ষেত্রে শ্বশুর বাড়ি গিয়ে আবার মুখ দেখিয়ে পুরনো ফর্মে ফিরে আসতে হবে, যাতে এখনকার পরিস্থিতিটা চাপা দেওয়া যায়। তা বলে ভেবো না এই ফ্ল্যাটটা তোমার উড়ে যাবে। ওই যে বলেছিল না চলে যাবো, এখন বলতে বসেছে যে আমাদের তো এত সহজ না কন্ট্যাক্টে নেওয়া 11 মাসে। তাহলে মাসে মাঝে আমরা কিন্তু এই ফ্ল্যাটে তাকে দেখতে পাবো, আর দেখতে পাওয়া উচিত, তাই না? যেহেতু 11 মাসের কন্ট্যাক্ট, আমরা এটা মাইন্ডে রাখবো যে 11 মাস অবধি আমরা ফ্ল্যাটটাকে দেখবো, আর 12 নম্বর মাসে গিয়ে ফ্ল্যাটটাকে হয়তো আর দেখতে পাবো না, তাই না? মনে রাখবো, যতদিন থাকবে বা যতদিন আমাদের সামনে আসবে আমরা মনে রাখবো, এবং ভিউয়ার্সরাও রাখবে আশা করি।
তো এটুকুই বলার ছিল। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনকার জন্য এইটুকু। আর এইসব মানে বদ টাইপের ইউটিউবার যারা কিনা সোসাইটিকে নোংরা করার জন্য উঠে পড়ে লেগেছে, নিজেদের পকেট ভারী করার জন্য, তাদেরকে জুতিয়ে ঝেঁটিয়ে ওয়াইটি থেকে বিদায় করো বলতেই হচ্ছে আজকে। হয় এরা শুধরে নিজেরা সঠিক ওয়েতে নেমে আসুক, যেরকমভাবে চলছিল সাধারণ পজিটিভ ওয়েতে চলুক, অথবা এরা এখান থেকে বিদায় হোক, ব্যাস আর কিছু নয়। নোংরা আবর্জনা আর যারা লোকের ক্ষতিকর জিনিস প্রচার করে তাদেরকে মোটেও দেখা উচিত না, এবং সেই সব জিনিস আমাদের বন্ধ করা উচিত। আশা করি বোঝাতে পেরেছি। তো এখনের জন্য এইটুকু, টাটা, বাই।